নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের বাংলাদেশি দুষ্কৃতীর হাতে আক্রান্ত এবার ভারতীয় কৃষক। যে খবর উঠে আসছে, সীমান্ততে ফের একবার বারবারন্ত বাংলাদেশি দুষ্কৃতীদের। কিছুক্ষণ আগেই আমরা দেখাচ্ছিলাম যে বিজেপি ইতিমধ্যেই স্বীকার করেছে তাদের বিস্ফোরক স্বীকারোক্তি যে বাংলাদেশিরাই চোরা চালানের সাথে যুক্ত, তারা অভিযুক্ত। দিল্লির কড়া বার্তার পর এবার বিজেপি যখন নড়ে চড়ে বসেছে, সেই জায়গায় একাংশ দুষ্কৃতীদের আস্ফালন কিন্তু কমেনি একটুকুও। আজ তারই প্রমাণ মিলল বাংলার বুকে। আক্রান্ত হলো ভারতীয় কৃষক। ঠিক কি অভিযোগ উঠে এসেছে ওই পরিবারের থেকে, শুনুন। যে যাকে পাওয়া যাচ্ছে না, কি হয় আপনার? কি হয়েছিল ঘটনাটা? আপনারা কালকে ফটো জমা দিয়ে মাঠে গিয়েছিল, এখানে ঘর বেশ আমরা চেক করলো হয়ে চাষ করতে গেলো ভুট্টার হয়ে 11টার সময় খোঁজ হয়েছে, ওখানকার বেশ আমরা তুলে গেছে। আর কি হয়েছে আমি বলতে পারবো না। বাংলাদেশের বেশ আমরা তুলে নিয়ে গেছে? হ্যাঁ, তুলে নিয়ে গেছে। কি করতে গিয়েছিল? ভুট্টার হয়ে গেছিল চাষ করতে। হ্যাঁ, ভুট্টা প্রতিদিনই কি যায়? হ্যাঁ, প্রতিদিনই যায়। এখানকার তো অনেক মানুষই ওখানে চাষ করতে যায়। হ্যাঁ, তো এই যে তুলে নিয়ে যাচ্ছে, কতটা আতঙ্কে রয়েছেন এখন আপনারা? মানে ভয়ে, কতটা ভয়ে রয়েছে? আমি ভয় পেয়ে যাচ্ছে, আমি ভয়ে আতঙ্ক হয়ে যাচ্ছে। ভয় রয়েছেন? কি মানে বিএসএফ এর এই গেট দিয়ে যেতে হয় তো? হ্যাঁ, বিএসএফ গেট দিয়ে যেতে ওদের তো হচ্ছে। আধার কার্ড জমা রেখে হ্যাঁ, আধার কার্ড জমা রাখা আছে। বিএসএফ এর সঙ্গে কথা বলেছেন? বেশ সঙ্গে কথা বলিলাম, বেশ আমরা কথা আঁকিনি। মানে ওদের কাছে তো জমা রেখেই গিয়েছিল, সে বিষয়ে কিছু বলছেন না? রেখে গিয়েছে, বেশ আমরা কিছু বলছি না। যে আপনারা বলেনি যে আমার স্বামীকে ফেরত দিন কি? আমি বলেছি, ওরা কোনো কথাই বলছে না। তারপর কি থানায় গিয়েছিলেন? থানায় গিয়েছিলাম। থানায় জমা দিয়েছেন লিখে? হ্যাঁ, থানায় লিখেছি, আমাদের থানায় আসেনি। কি চাইছেন এখন আপনি? আমি আমার স্বামীকে ফেরত চাচ্ছি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? হৃদয়পুর। হৃদয়পুর। হ্যাঁ। আচ্ছা, এই যে বাংলাদেশে গেলে চাষ করতে যাওয়া, এখন তো মানে যেতেই ভয় লাগবে সব। যেতে ভয় লাগছে। আপনার নাম কি? মানে কি হয়েছিল ঘটনা, কি জানতে পারলেন? সকালবেলা 9টার সময় ওপারে গিয়েছিলেন, খাওয়াটা খাইয়ে টাইয়ে ওখানে পড়তে আছে, কলার জমি আছে, তারপরে জব আছে, বড় 2-3টে গরু আছে এখানে। এই জমি থেকে ফসল আনতে গিয়েছে। আচ্ছা, নিয়ে জব কাটছে আর বাংলাদেশের লোক ভিডিও নিয়ে যে ধরে দিয়েছে। শোনা বলি। আচ্ছা, মানে এখান থেকে তো প্রতিদিনই চাষ করতে যায়? হ্যাঁ, এখানে আধার কার্ডে ওখানে বেঁচে আছে, বলে শুধু চেক করে ক্যামেরা আছে, চেক দিয়ে। আচ্ছা, এবারে টাকাটা নিচ্ছে না। আচ্ছা, বিএসএফ কোনো টাকাটা নিচ্ছেন? আচ্ছা, গোটা সরা একটু ঘুরে তো। হ্যাঁ, এ তো প্রতিদিনই যেত? হ্যাঁ, প্রতিদিন। ওখানে তো জমি আছে আপনাদের? জমি আছে, মেলা জমি আছে। কি কি চাষ করেন? ভুট্টা আছে, কলার জমি আছে। আচ্ছা, এর আগে কখনো? আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জনদার, সীমান্তের উপরে এখনো বহু ভারতীয়দের জমি রয়েছে, সেখানে চাষ করতে যাওয়াই তো এখন আতঙ্কের। এই বিষয়ে বিজেপি বা বিএসএফ এর কি কোনো ভূমিকা ছিল, কি জানতে পারছো? দেখো, যেটা আমরা জানতে পেরেছি, কাজ করতে গিয়ে বাংলাদেশের দুষ্কৃতীরা তুলে নিয়ে যায় কৃষককে। 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো কৃষককে ফিরে পাননি তার পরিবার। চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ভারতীয় কৃষকের পরিবার। জানা যায়, নদিয়ার চাপড়ার হৃদয়পুর সীমান্ত এলাকার বাসিন্দা নূর হোসেন শেখ কাঁটাতারের ওপারে 0 পয়েন্টে ভারতীয় সীমানার মধ্যে তার চাষের জমিতে চাষ করতে গিয়েছিলেন। প্রতিদিনের মতো গতকাল সকাল 9টা নাগাদ বিএসএফ এর গেটে তার পরিচয়পত্র জমা রেখে তিনি ভুট্টার জমিতে যান। এরপর বেলা গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা জানতে পারেন যে বাংলাদেশের দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়ে বাংলাদেশের সৈন্যদের হাতে তুলে দিয়েছে, আর সৈন্যরা তাকে আটক করে রেখেছে। এরপর বিষয়টি বিএসএফ কে জানালে কোন রকম বিএসএফ এর তরফের প্রতিক্রিয়া না পাওয়ার কারণে অবশেষে চাপড়া থানায় পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রশাসনের তরফে বিএসএফ হেডকোয়ার্টারকে পুরো বিষয়টি জানানো হয়েছে। তবে 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো কৃষক বাড়ি ফিরতে পারেনি, আর বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা দুশ্চিন্তায় রয়েছে। তারা চাইছেন এই রাজ্যের প্রশাসন এবং ভারত সরকার
যৌথ উদ্যোগ নিয়ে যাতে তাদের কৃষকের বাড়িতে ফিরে পান সেই ব্যবস্থা করুক। বলা যেতেই পারে যেহেতু বিএসএফ এর গেটে এই কৃষক তার নিজের পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড জমা দিয়ে গিয়ে চাষ করতে গিয়েছেন, এপার থেকে ফেরেনি, এটাও কিন্তু বিএসএফ এর একটা দায়িত্ব রয়েছে। সেই জায়গায় এখনো পর্যন্ত কতজন কৃষক এক্ষেত্রে আক্রান্ত হয়েছেন? দেখো মাঝে মাঝে হয় এই 2 মাসের মধ্যে অন্তত তিনটে কৃষক কিন্তু এইভাবে বাংলাদেশে নিয়ে গিয়ে জেলে পুড়ে দেয়। এই কিছুদিন আগে গেটের সীমান্তের এক কৃষক গিয়েছিলেন, এক বেলায় তার গরু দুটোকে জোর করে নিয়ে চলে গেছে বাংলাদেশে, আজ পর্যন্ত কিন্তু সে গরু ফিরে পায়নি। এই যে সীমান্তের ওপারে অর্থাৎ 0 পয়েন্টে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো চাষ করাই কিন্তু কৃষকদের এখন খুব কষ্টদায়ক ব্যাপার। সেই জন্য বিএসএফ এর পক্ষ থেকে 0 পয়েন্ট এলাকায় যে তার কাটা দেওয়ার কাজ শুরু হয়েছে, এই তার কাটা দেওয়ার কাজ শেষ হলেই তবেই কিন্তু ভারতের কৃষকরা কিন্তু সুরক্ষিত হবে। তাছাড়া কিন্তু ভারতের কৃষকরা বাংলাদেশের দুষ্কৃতী দ্বারা সুরক্ষিত হয়। ঠিক তাই। ধন্যবাদ তোমায় অঞ্জন দা। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় কৃষকরা এখনো পর্যন্ত সুরক্ষিত নয় সীমান্ত ওপারে চাষাবাদ বা কৃষিকাজ করতে গেলে, সে কথাই আজকে জানান দিচ্ছে পশ্চিমবঙ্গের এই ঘটনা, যেখানে এখনো পর্যন্ত গত 2 সপ্তাহে 3 জন কৃষক আক্রান্ত হয়েছেন। তবে সেই জায়গায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠে আসছে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।